সন্দেশখালী ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। 50 দিন অতিক্রান্ত, এখনো ক্ষোভের আগুনে জ্বলছে গোটা এলাকা। অসহায় নির্যাতিত গ্রামবাসীর পাশে দাঁড়াতে গিয়ে রেহাই পাননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবুও সত্যের পথে অবিচল ভারতীয় জনতা পার্টি। স্বামী প্রণবানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘে এসে সেই বার্তাই দিলেন বিজেপি রাজ্য সভাপতি। শনিবার সকালে আশ্রমে এসে স্বামীজির ছবিতে মাল্যদান করে ন্যায়ের পথে এগিয়ে চলার অঙ্গীকার করলেন তিনি। বিজেপি প্রনেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটা সময় আশীর্বাদ করে দেশ সেবায় নিয়োজিত করেছিলেন স্বামী প্রণবানন্দ। সেই ভাবধারাকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে চলার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলা রক্ষার দায়িত্ব দিয়েছিলেন শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আজকে আর তার আবির্ভাব তিথিতে সেই দায়িত্ব এখন আমাদের কাঁধে, আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি এবং আগামী দিনে বাংলাকে রক্ষা করার যে স্বপ্ন স্বামীজি দেখেছিলেন আমরা সেই রক্ষা করব। সংঘ থেকে সন্দেশখালী ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে ছাড়েননি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর প্রতিবাদে রাজনৈতিক রং লাগাচ্ছে সরকার। গ্রামবাসী বিজেপির পতাকা নিয়ে প্রতিবাদ করেনি। যে এলাকায় বিজেপির কার্যালয় বন্ধ করে রেখেছে তৃণমূলের দুষ্কৃতী, সেখানে কেউ বিজেপি করবে কোন সাহসে? শাসক দলের এই দোষারোপ ভ্রান্ত, দাবি রাজ্য সভাপতি। জেএনইউতে শিপ্রা হোস্টেলে ওখানে আমাকে ডাকা হয়েছে এবং আমাদের বিরোধী দলনেতাকেও ডাকা হয়েছে। আমরা সেখানে আমন্ত্রিত হয়েছি। সন্দেশখালীতে মেয়েদের উপর, মহিলাদের উপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন। জেএনইউ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। সেখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত সমাজ সচেতন। তো তাদের সামনে এই যে অবর্ণনীয় অত্যাচার, অকল্পনীয় অত্যাচার, এই অত্যাচার সম্পর্কে তাদেরকে জানানো, তারা জানতে চেয়েছেন। কারণ তারা সমাজে গোটা ভারতবর্ষে ওপিনিয়ন মেকারের কাজ করে। সেই ওপিনিয়ন মেকাররা আগামী দিনে যারা ভারতবর্ষের ওপিনিয়ন মেকার হবেন তাদের সামনে সন্দেশখালী চিত্র তুলে ধরব। স্বামী প্রণবানন্দের জন্মশতবার্ষিকী উদযাপন সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন দুর্দশার কথা তুলে ধরেন তিনি। গোটা দেশকে সন্দেশখালীর বুকে আবারও শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতীয় জনতা পার্টির মহান উদ্যোগকে সাধুবাদ জানায় সারা বাংলা। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।